আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার মোবাইল 4G বা 5G কিন্তু আপনার মোবাইলে 4G বা 5G দেখাচ্ছে না, শুধু দেখাচ্ছে এবং কারো মোবাইলে শুধু 4টা দাগই দেখাচ্ছে। তো এই প্রবলেমটা এখন কম বেশি সবার মোবাইলে হচ্ছে। তো এই প্রবলেমটা কীভাবে সমস্যার সমাধান করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই সমস্যাটি সমাধান করার জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমি ইউটিউব ওপেন করি, দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু ইউটিউব ওপেন হচ্ছে না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো আমার কিন্তু ইউটিউব ওপেন হচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন গাইস আমার 4G মোবাইল কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই প্রবলেমটা কিন্তু এখন সবারই মোবাইলে হচ্ছে, ঠিক আছে? তো এখন যদি আমি ফেসবুক ওপেন করে, দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু ফেসবুকও কিন্তু ওপেন হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকও কিন্তু ওপেন হচ্ছে না। তো এই প্রবলেমটা কীভাবে সমস্যার সমাধান করবেন চলেন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো এই সমস্যাটি সমাধান করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের যে মোবাইল ডাটাটা আছে, আপনি আপনার মোবাইলের ডাটাটা হাত দিয়ে চেপে ধরবেন, ঠিক আছে? তো আপনি আপনার মোবাইলের ডাটাটা হাত দিয়ে চেপে ধরার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো আপনি আপনার মোবাইলে হাত দিয়ে ডাটাটা চেপে ধরবেন। ডাটা চেপে ধরার পর এখানে দেখতে পারবেন আপনার সিম শো হবে এয়ারটেল সিম, তাই আমার এয়ারটেল শো হচ্ছে। আপনার জিও সিম হলে জিও দেখাবে এবং যে সিম হোক না কেন আপনার কিন্তু ওই সিমের নাম দেখাবে, ঠিক আছে? তো আপনারা ওই সিমে ক্লিক করে দেবেন। তো আমার এয়ারটেল সিম, তাই আমি এখন এই এয়ারটেল সিমে ক্লিক করে দেবো। এয়ারটেল সিমে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, মোবাইল ডাটা, অ্যাপ ডাটা ইউজ। তো আপনারা কী করবেন, এখানে স্ক্রিনে আমি একটা নাম দিয়ে দেবো। এই অপশন একটা দেখতে পারবেন, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি নামটি দিয়ে দিয়েছি। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন, নেটওয়ার্ক টাইপ, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো এখন আমি এই অপশনটিতে ক্লিক করে দেবো। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এখন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, 2G 3G 2/3G অটো এবং 2/3/4G অটো। তো এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনার 2G 3G থাকবে, তো আপনারা কী করবেন 4G করে নেবেন। 2G 3G থাকার কারণে কিন্তু আপনার মোবাইলে এই প্রবলেমটা হচ্ছে, বা 2 বা 3G অটো এই অপশনটিতে থাকলেও কিন্তু আপনার এই প্রবলেমটি হবে। তো আপনারা কী করবেন 4G যেটা হাই, তো আপনার 5G মোবাইলে 5G অপশন থাকলে 5G তে ক্লিক করে নিচে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোবাইলটা 4G এখন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে আরেকটা স্ক্রিন দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছিল, তো এখন কিন্তু আমার 4G কনভার্ট হয়ে গেল। 4G করার সাথে সাথে দেখতে পাচ্ছেন। তো গাইস এখন যদি আমি ইউটিউব ওপেন করে, দেখতে পাচ্ছেন আমার ইউটিউব কিন্তু ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউটিউব কিন্তু চলতেছে, কোনো কিন্তু আটকাটকি করতেছে না, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউটিউব চলতেছে। এখন যদি আমি ফেসবুক ওপেন করে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুকও ওপেন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গাইস কোনো কিন্তু আটকে না, আমার কিন্তু ফেসবুকও ওপেন হচ্ছে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুক কিন্তু চলছে। তো কারো হয়তো আপনার এমন হতে পারে যে আপনার 4G আছে তারপরেও আপনার কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন কারো কিন্তু এমন হতে পারে যে আমার 4G করা আছে তারপরেও আমার দেখাচ্ছে এবং কারো ইউ দেখাচ্ছে না। এই নেটওয়ার্ক যদি প্রবলেমটা হয় আপনারা কী করবেন, 4G থাকলে প্রথমে আপনারা 2G করে নেবেন। 2G তে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আপনার 4G থাকলে 2G তে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো এখন আমি ওকেতে ক্লিক করে এখান থেকে ব্যাক করে চলে আসবো। ব্যাক করে চলে আসার পর আপনারা কী করবেন, প্রথমে আপনি আপনার মোবাইলটা সুইচ অফ করে নেবেন, ঠিক আছে? তো আপনি আপনার মোবাইলটা সুইচ অফ করার পর আপনারা আবারও সুইচ অফ খুলে আবারও আপনারা মোবাইল ডাটা এই অপশনটিতে ক্লিক করে আবার আপনার এয়ারটেল সিমে ক্লিক করে আবার আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। স্ক্রিনে আমি নামটি দিয়েছি, এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা আবারও 4G তে ক্লিক করে নিচে ওকেতে ক্লিক করে দেবেন। 4G তে টিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আশা করছি আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তো কেউ যদি আপনারা এই সেটিংসটি যদি আপনারা না পান মোবাইল ডাটা অপশনে, তো আপনারা কী করবেন, আপনি আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করবেন। আপনি আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস, বা আপনারা যদি এই অপশনটা খুঁজে না পান তাহলে আপনারা সেটিংসে সার্চ দেবেন, এই নামটি স্ক্রিনে নামটি দিয়ে দিয়েছি। সার্চ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনার এয়ারটেলে ক্লিক করে আবারও এই অপশনটিতে নেটওয়ার্ক এই অপশনটিতে ক্লিক করে আপনারা এখান থেকে 4G করে নেবেন, ঠিক আছে? তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তারপরেও যদি আপনার এই প্রবলেমটি সমস্যার সমাধান না হয়, তো গাইস আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন এবং 100 লাইক করবেন। আমি নেক্সট ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসবো, ঠিক আছে? আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো গাইস আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।